কক্সবাজারের উখিয়া ক্যাম্প ছেড়ে ভাড়া বাসা বা স্থানীয়দের জমি দখলে নিয়ে বসবাস করা প্রায় 1000 রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এই মুহূর্তে উখিয়ায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, উখিয়া ও টেকনাফে নিবন্ধিত ক্যাম্প রয়েছে 33টি। এর বাইরে অবৈধভাবে নতুন একটি ক্যাম্পের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে এই ক্যাম্পটিতে অভিযান চলছে। আমরা যেটি লক্ষ্য করছি পুরো পাহাড় এলাকা, এই পাহাড়ের চারপাশে পাহাড় থাকলেও কিন্তু ভেতরে পুরো পাহাড় কেটে সাবার করা হয়েছে এবং সেই সাবার করা পাহাড়ের পাদদেশে পুরো এলাকা জুড়ে রয়েছে প্রায় 350 বসতি, যেটার নিয়ন্ত্রণ স্থানীয় কিছু বাসিন্দা। বলা হচ্ছে পরিসংখ্যান যেটি 15 থেকে 20 জন স্থানীয় বাসিন্দা যারা এই বাড়িঘরগুলো করেছে এবং রোহিঙ্গাদেরকে ক্যাম্প থেকে বাইরে এনে এখান আশ্রয় দিয়েছে। এরই মধ্যে সকাল থেকে অভিযান চলছে। এটি বালুখালীর ঘুঙ্গাস্থলা একটি এলাকা এবং এই এলাকায় আমরা যেটি লক্ষ্য করছি সকাল থেকে অভিযান চলছে। এরই মধ্যে 1000-এর বেশি রোহিঙ্গাকে এই অবৈধ রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা হয়েছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন পুরো আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি আসলে দেখভাল করছে। আমরা প্রতিটি স্থানে আসলে দেখতে পেয়েছি এখানকার পুরো নিয়ম মেনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ঘরবাড়িগুলো তল্লাশি করেছে এবং তল্লাশি করার পর আমরা লক্ষ্য করেছি অনেকেই এই ক্যাম্পের যে নতুন ক্যাম্প করা হয়েছে সেখানে তালা মেরে অনেকেই পালিয়ে গেছে। এই ধরনের দৃশ্য আসলে লক্ষ্য করা গেছে। আমরা দেখতে পেয়েছি এখানে মাদকও উদ্ধার হয়েছে। এসব জায়গায় যখন তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী তখন মাদক দ্রব্য উদ্ধার হয়েছে। আমরা লক্ষ্য করছি পুরো ক্যাম্প জুড়ে যে নতুন অবৈধ ক্যাম্পটি, এই ক্যাম্পটির নিয়ন্ত্রণ 10 থেকে 12 জন কিংবা 15 জন এরকম স্থানীয় বাসিন্দা বলছে এবং তাদের থেকে যাদের রোহিঙ্গাদেরকে ভাড়া দিয়েছে এবং তাদের কাছ থেকে প্রতি মাসে একটি ঘর থেকে 3000 টাকা করে রোহিঙ্গাদের কাছ থেকে আদায় করা হতো, সেই বিষয়টি জানা গেছে। সেনাবাহিনী যেটি বলছে এই অভিযান যেহেতু সামনে নির্বাচন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে, রোহিঙ্গাদের ব্যবহার করা হতে পারে, সেই জন্য এই অভিযান করা হয়েছে এবং তাদেরকে আজকে আটক করার পর তাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের মাধ্যমে তাদের স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে, সেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বালুখালী এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের উখিয়ায়।